শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ চতুর্থ অধ্যায়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, রাজা অগ্নিধ্বরর যে 9টি পুত্র ছিল, এর মধ্যে একটা পুত্রের নাম ছিল নাভি। এই নাভির বিবাহ হয়েছিল মেরু দেবীর সাথে। অনেক দিন বিবাহ জীবন যাপন করার পর যখন এদের কোনো পুত্র সন্তান হলো না, তখন পুত্র কামনায় এরা একাগ্র চিত্তে ভগবান যজ্ঞপুরুষের যজন করল। যখন মহারাজ নাভি শ্রদ্ধাপূর্বক বিশুদ্ধভাবে উনার আরাধনা করলেন, তখন উনার চিত্ত নিজের ভক্তদের অভীষ্ট কার্য করার জন্য উৎসুক হয়ে গেল। উনার স্বরূপ সবসময় স্বতন্ত্র, তাই তিনি প্রবর্গ কর্মের অনুষ্ঠানের সময় উনাকে ওনার সুন্দর হৃদয়াকর্ষণ মূর্তির প্রকটের দ্বারা দর্শন দিলেন। এই রকম পরম তেজস্বী চতুর্ভুজ মূর্তি বিশেষ পুরুষকে প্রকট হতে দেখে ঋত্বিজ সদস্য এবং যজমান আদি সকলেই এতই আনন্দিত হয়েছিল যেন নির্ধন পুরুষ অপার ধনরাশি পেয়ে অবাক হয়ে যায়। এইরকম রূপ দর্শন করার পর সকলেই মাথা নিচু করে অত্যন্ত আদরপূর্বক প্রভুকে অর্ঘ্য দ্বারা পূজা করলেন এবং ঋত্বিজগণ ওনার স্তুতি করলেন। ঋত্বিজগণ বললেন, হে পূজ্যতম, আমাদেরকে সবথেকে বড় বর তো আপনি এটাই দিয়েছেন যে ব্রহ্ম আদি সমস্ত বরদায়কের মধ্যে শ্রেষ্ঠ হয়েও আপনি রাজর্ষি নাভির এই যজ্ঞশালার মধ্যে সাক্ষাৎ আমাদের নয়নের সামনে প্রকট হয়েছেন। এখন আমরা আর কি বর চাইব? এতএব আমরা আপনার কাছে এটাই বর চাইছি যেন জীবনে প্রচণ্ড কষ্টের মধ্যেও, বিপরীত পরিস্থিতিতেও, এমনকি জ্বর মরণ আদির অবস্থাতেও যেন আপনার সেই সুমধুর বিভিন্ন নামগুলি এবং গুণগুলির উচ্চারণ আমরা করতে পারি। যদিও আমরা অযোগ্য, তবুও আপনার কাছে আমাদের একটা প্রার্থনা আছে। আমাদের যজমান রাজর্ষি নাভি আপনারই মতো একটা সন্তান প্রাপ্তির ইচ্ছায় আপনার কাছে আরাধনা করছেন। আপনি তো ভক্তদের বড় বড় কামনা পূর্ণ করেন। আমরা মন্দবুদ্ধিজন কামনাবশত এই তুচ্ছ কার্যের জন্য আপনার আহ্বান করেছি। এটা যদিও আপনার প্রতি অনাদর, কিন্তু আপনি সমদর্শী, অতএব আমাদের মতো অজ্ঞানীদের এই অপরাধকে ক্ষমা করে দেবেন। তখন দেবশ্রেষ্ঠ শ্রীহরি করুণাবশত এরকম বললেন, হে ঋষিগণ, আপনারা প্রত্যেকেই সত্যবাদী এবং মহাত্মা। আপনারা আমার কাছে যে এই বড় দুর্লভ বরটি চাইলেন যে রাজা নাভির আমারই সমান একটা পুত্র হোক, কিন্তু মুনিগণ, আমার সমান তো শুধু আমি হই, কেননা আমি অদ্বিতীয়। তবুও ব্রাহ্মণদের বচন মিথ্যা হওয়া উচিত নয়। দ্বিজকুল তো আমারই শ্রীমুখ। সেই জন্য আমি নিজেই নিজের অংশ থেকে নাভির পুত্র হিসাবে অবতার নেব, কেননা আমার মতো আর কেউ নেই। শ্রী সুখদেবজি বললেন, রাজা নাভি এবং মহারানী মেরুদেবীর কাছে ভগবান এইরকম বলার পর অন্তর্ধান হয়ে গেলেন। এই যজ্ঞের মাধ্যমে মহর্ষিদের দ্বারা প্রসন্ন করার পর ভগবান মহারানী মেরুদেবীর গর্ভে দিগম্বর সন্ন্যাসী এবং উদ্ধৃতা মুনিগণের ধর্ম প্রকট করার জন্য শুদ্ধ সত্যময় বিগ্রহরূপে প্রকট হলেন। শ্রী সুখদেবজি বললেন, জন্ম থেকেই নাভিনন্দনের অঙ্গে ভগবান বিষ্ণুর বজ্র, অঙ্কুশ আদি চিহ্নগুলি ছিল। সমতা, শান্তি, বৈরাগ্য এবং ঐশ্বর্য আদি মহাবিভূতিগুলির কারণে ওনার প্রভাব প্রতিদিন বাড়তেই ছিল। এটা দেখে মন্ত্রী আদি প্রকৃতি বর্গ, প্রজা, ব্রাহ্মণ এবং দেবতাগণও এটাই অভিলাষা করলেন যে বড় হয়ে ইনি আমাদের পৃথিবীকে শাসন করুক। ঋষভদেব ছিল অনেক সুন্দর, সুডোল শরীর, বিপুল কীর্তি, বল, তেজ, ঐশ্বর্য, পরাক্রম, যশ এবং সুরবীরতা আদি গুণগুলির কারণে মহারাজ নাভি উনার নাম রাখলেন ঋষভ। ঋষভ শব্দের অর্থ হল শ্রেষ্ঠ। একবার দেবরাজ ইন্দ্র ঋষভদেবের প্রতি হিংসাগ্রস্ত হয়ে ওনার রাজ্যে বর্ষা করলেন না। তখন ভগবান ঋষভদেব ওনার মূর্খতার জন্য মনে মনে হাসলেন এবং নিজ মায়া শক্তির দ্বারা এই অজনাভ খণ্ডে যথেষ্ট বর্ষা করলেন। তখন আমাদের এই ভারতবর্ষের নাম ছিল অজনাভ খণ্ড। এদিকে ঋষভদেবের পিতা মহারাজা নাভি নিজের ইচ্ছা অনুসার শ্রেষ্ঠ পুত্র পেয়ে অত্যন্ত আনন্দমগ্ন হলেন। তিনি পুরাণ পুরুষ শ্রীহরির প্রেমে মুগ্ধ হয়ে প্রেমপূর্বক ওনাকে লালন পালন করতে লাগলেন আর ওনার লীলা বিলাসগুলির দ্বারা মুগ্ধ হলেন। যখন তিনি দেখলেন দেশের সাধারণ মানুষ থেকে মন্ত্রিমণ্ডল পর্যন্ত প্রত্যেকেই ঋষভদেবকে প্রেম করছে, তখন তিনি ওনাকে ধর্ম মর্যাদা রক্ষার জন্য রাজ্য অভিষেক করে ব্রাহ্মণগণের তত্ত্বাবধানে ছেড়ে দিলেন এবং নিজে পরম শান্তি অনুভব করলেন। এরপর তিনি নিজ স্ত্রী মেরুদেবীকে সঙ্গে নিয়ে বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে অহিংসা বৃত্তির দ্বারা, যেখানে কোনো প্রকারের উদ্বেগ নেই, সেই রকম কৌশলপূর্ণ তপস্যা এবং সমাধি যোগের দ্বারা ভগবান বাসুদেবের নরনারায়ণ রূপের আরাধনা করতে করতে সময় এসে গেলে পরে সেই স্বরূপেই তিনি লীন হয়ে গেলেন। লোকেরা বলতে লাগলো, রাজর্ষি নাভির
উদার কর্মগুলির আচরণ অন্য কেউ করতে পারবে না। যাহার শুদ্ধ কর্মের দ্বারা সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ শ্রীহরি পুত্ররূপে অবতার নিয়েছেন। মহারাজ নাভির সমান ব্রাহ্মণ ভক্ত কেউ নেই। তিনি দক্ষিণা আদি কর্মগুলির দ্বারা ব্রাহ্মণগণকে সন্তুষ্ট করেছিলেন, আর সেই ব্রাহ্মণগণের মন্ত্র বলের দ্বারা তিনি ভগবান শ্রীহরির সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। ভগবান ঋষভদেব নিজ দেশ অজনাভ খণ্ডকে কর্মভূমি মেনে লোক সংগ্রহের জন্য কিছুকাল গুরুকুলে বাস করলেন। গুরুদেবের আশীর্বাদ নিয়ে যথাউচিত দক্ষিণা দেওয়ার পর গৃহস্থ ধর্মে প্রবেশ করার জন্য তিনি গুরুদেবের কাছে আজ্ঞা নিলেন। তারপর অন্য লোকদেরও গৃহস্থ ধর্মের শিক্ষা দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের দেওয়া কন্যা জয়ন্তী দেবীর সাথে বিবাহ করলেন তথা শ্রুত স্মার্ত দুই প্রকারের শাস্ত্রোপদিষ্ট কর্মগুলির আচরণ করতে করতে সেই জয়ন্তী দেবীর গর্ভ থেকে তিনি নিজের সমান গুণযুক্ত 100টি পুত্র উৎপন্ন করলেন। এই 100টি পুত্রের মধ্যে ভরত ছিল সর্বশ্রেষ্ঠ এবং বয়সে সবথেকে বড়। ঋষভদেবের প্রত্যেকটি সন্তানই ছিল পিতামাতার আদেশ পালনকারী এবং ধার্মিক। এদের মধ্যে অনেকেই ভগবত ভক্ত ছিল, তারা ভাগবত ধর্ম প্রচার করত এবং অনেকেই যাগযজ্ঞ আদি ধর্ম অনুষ্ঠানগুলি করে বেড়াত এবং ওনারা বিভিন্ন পুণ্য কর্মগুলির অনুষ্ঠান করার ফলে শুদ্ধ হয়ে ব্রাহ্মণ হয়েছিলেন। ঋষভদেবের বড় ছেলে ভরতের নাম থেকেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। যদিও ঋষভদেব পরম স্বতন্ত্র এবং আনন্দানুভব স্বরূপ সাক্ষাৎ ঈশ্বর ছিলেন, তবুও তিনি অজ্ঞানীদেরকে সৎকর্ম জ্ঞান, ধর্ম আচরণের জ্ঞান, তত্ত্বজ্ঞান আদি বিভিন্ন শিক্ষা দিয়েছিলেন। সেই সাথে শান্ত সুহৃদ এবং কারুণিকভাবে থেকে ধর্ম, অর্থ, যশ, সন্তান, ভোগ, সুখ আর মোক্ষ আদি সংগ্রহ করতে করতে কিভাবে গৃহস্থ আশ্রমে জীবনযাপন করতে হয় লোকেদেরকে তার নিয়ম শিক্ষা দিয়েছিলেন। মহাপুরুষেরা যেমন যেমন আচরণ করে অন্যেরাও তাহারাই অনুকরণ করে চলতে থাকে। যেহেতু তিনি সমস্ত ধর্মের সার রূপ বেদের গূঢ় রহস্যকে জানতেন, তবুও ব্রাহ্মণগণের দ্বারা নির্দেশিত বিধিগুলির দ্বারা সাম দান আদি নীতিগুলিকে অনুসরণ করে জনতাদের পালন করছিলেন। তিনি শাস্ত্র এবং ব্রাহ্মণগণের আদেশ অনুসারে ভিন্ন ভিন্ন দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য, দেশ, কাল, আয়ু, শ্রদ্ধা, ঋত্বিজ আদিতে সুসম্পন্ন সমস্ত প্রকারের যজ্ঞগুলি করেছিলেন। ভগবান ঋষভদেবের শাসনকালে দেশের কোনো ব্যক্তি ভগবান শ্রীহরির সেবা এবং ওনাকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো বস্তুরই ইচ্ছা করত না। শুধু এটাই নয়, আকাশ কুসুম আদি অবিদ্যমান বস্তুগুলির মতো কোনো বস্তুকেও তারা দৃষ্টিপাত পর্যন্ত করত না। একবার ভগবান ঋষভদেব ঘুরতে ঘুরতে ব্রহ্মবর্ত দেশে পৌঁছালেন। সেখানে বড় বড় মহর্ষিগণের সভাতে তিনি প্রজাদের সামনেই নিজের সমাহিত চিত্ত তথা বিনয় এবং প্রেমের ভারে সুসংযত পুত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, এই মর্তলোকের মধ্যে এই মনুষ্য শরীর দুঃখময় বিষয় ভোগ প্রাপ্ত করার জন্যে নয়। এই ভোগ তো বিষ্ঠাভোজী শূকর কুকুর আদিরাও পেয়ে থাকে। এই শরীরের মধ্যে দিব্য তপই করা উচিত, যাহার দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয়, কেননা এর মাধ্যমেই অনন্ত ব্রহ্মানন্দের প্রাপ্তি হয়। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তবে আপনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।